এই পৃথিবীতে এমন একটি ঘর আছে যার দিকে প্রতিদিন কোটি কোটি মানুষ মুখ ফেরায়। এই ঘর কোনো রাজা বানাননি, কোনো বাদশাহ নির্মাণ করেননি। এই ঘর বানানো হয়েছে আল্লাহর নির্দেশে। এটাই কাবা ঘর, পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। ইতিহাস বলে এই ঘরের ভিত্তি প্রথম স্থাপন করেন আল্লাহর নবী হজরত আদম আলাইহিসসালাম। পরবর্তীতে মহান আল্লাহর নির্দেশে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র নবী ইসমাইল আলাইহিসসালাম কাবা ঘর পুনর্নির্মাণ করেন। পাথরের উপর পাথর বসাতে বসাতে তারা শুধু ঘর বানাননি, বরং বানিয়েছেন তাওহীদের এক চিরন্তন প্রতীক। ইতিহাসের পাতায় লেখা আছে, যখন কাবা ঘরের দেয়াল উঁচু হয়ে গেল, তখন নবী ইব্রাহিম আলাইহিসসালাম দাঁড়ালেন একটি পাথরের উপর, যেটি আজ মাকামে ইব্রাহিম নামে পরিচিত। সময় বদলেছে, যুগ বদলেছে, কিন্তু কাবা ঘর রয়ে গেছে বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে। এক সময় এই ঘরের চারপাশে মূর্তি স্থাপন করা হয়েছিল, কিন্তু মহানবী হজরত মুহাম্মদ মক্কা বিজয়ের দিন সব মূর্তি ভেঙে দিয়ে ঘোষণা করেছিলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। সেদিন থেকে আজ পর্যন্ত কাবা ঘর শুধুই আল্লাহর ইবাদতের জন্য। এই ঘরের দিকে ফিরে মানুষ নামাজ পড়ে, কাঁদে, দোয়া করে আর ক্ষমা প্রার্থনা করে। কাবা শুধু চারটি দেয়াল নয়, এটা কোটি কোটি হৃদয়ের কিবলা। এটা এমন এক ঘর যেখানে দাঁড়িয়ে মানুষ নিজেকে সবচেয়ে ছোট মনে করে আর আল্লাহকে সবচেয়ে মহান। এই কারণেই কাবা ঘর শুধু একটি স্থান নয়, এটা বিশ্বাসের ঠিকানা।